আরও এগিয়ে পদ্মা সেতু মেট্রো রেল পায়রা বন্দরের কাজ। স্বপ্নের পদ্মা সেতুর কাজ প্রায় শেষ পর্যায়ে। বহুল প্রতীক্ষিত মেট্রো রেলের কাজও এগিয়ে চলছে দ্রুত গতিতে। পুরোদমে চলছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মাতারবাড়ি পায়রা বন্দর প্রকল্পের কাজ। এমন ৮ মেগা প্রকল্প বিশ্ব কাতারে আরও এগিয়ে নিচ্ছে বাংলাদেশকে। সবগুলো সরকারের অগ্রাধিকার প্রকল্প। রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বক্ষণিক তদারকি। দেশের উন্নয়নমূলক এসব প্রকল্পের সুফল প্রাপ্তির দ্বারপ্রান্তে বাংলাদেশ। পদ্মা সেতু 2022 সালের জুন মাসে খুলে দেওয়া হবে। মেট্রো রেল চালু হবে 2022 সালের ডিসেম্বর মাসে। মেগা প্রকল্পে অন্তর্ভুক্ত না হলেও কাঙ্ক্ষিত কর্ণফুলী টানেল চলতি বছরের অক্টোবরে খুলে দেওয়া হবে। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত মোট 8টি মেগা প্রকল্পের অগ্রগতি প্রকাশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। সরকারের মেগা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প, মেট্রো রেল প্রকল্প, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, দুহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু হয়ে ঘুমধুম পর্যন্ত রেল লাইন নির্মাণ প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প, পায়রা গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্প ও সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্প। মেগা প্রকল্প প্রসঙ্গে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জনতার খবরকে বলেন, মানুষের কোভিড ভীতি কমেছে, কাজের গতি বেড়েছে। সরকার যে সময়সীমা বেঁধে দিয়েছিল তার মধ্যে মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন করে ফেলব। আমাদের সর্বোচ্চ পর্যায় থেকে এগুলো সবসময় মনিটরিং করা হয়। 3টি প্রকল্প চলতি বছর সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে। ফলে প্রবৃদ্ধি বাড়বে। প্রবৃদ্ধি কি পরিমাণ বাড়বে তার সঠিক হিসাব করা মুশকিল। তবে এটা বলতে পারি, মেগা প্রকল্প খুলে দেওয়ার মাধ্যমে দেশের অর্থনীতির চাকা কয়েক গুণ গতিতে ঘুরবে। মানুষ অর্থনৈতিক মুক্তি পাবে। পদ্মা বহুমুখী সেতু প্রকল্প সরকারের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পগুলোর মধ্যে অন্যতম পদ্মা বহুমুখী সেতু। 2021 সালের ডিসেম্বর পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের মোট অগ্রগতি 89.50%। প্রকল্পের আওতায় এরই মধ্যে 26,658 কোটি 31 লাখ টাকা ব্যয় হয়েছে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 30,193 কোটি 39 লাখ টাকা। সেতুর মোট দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। দ্বিতল এই সেতুর 42টি পিলারে মোট 41টি স্প্যান বসেছে। এই সেতুর উপর দিয়ে গাড়ি আর নিচ দিয়ে ট্রেন চলাচল করবে। মেট্রো রেল প্রকল্প চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশের প্রথম মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের বাণিজ্যিক চলাচল শুরুর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। 20.10 কিলোমিটার দীর্ঘ প্রকল্পটি উত্তরার 3য় পর্ব থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণ করা হবে। প্রকল্পের সার্বিক অগ্রগতি 74.04%। তবে উত্তরার 3য় পর্ব থেকে আগারগাঁও পর্যন্ত প্রকল্পের অগ্রগতি 90%-এর উপরে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 22,000 কোটি টাকা। এরই মধ্যে প্রকল্পের আওতায় 16,968 কোটি 87 লাখ টাকা খরচ হয়েছে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প চীনের অর্থায়নে এগিয়ে যাচ্ছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প। ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটার ব্রডগেজ রেল লাইন নির্মাণের মাধ্যমে বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতুর উপর দিয়ে জাতীয় ও আন্তর্দেশীয় রেল যোগাযোগ স্থাপিত হবে। এই রেলপথটি দেশের দক্ষিণাঞ্চলের 23টি জেলায় প্রথম রেল সংযোগ স্থাপন করবে। প্রকল্পের মোট অগ্রগতি 50.50% ও আর্থিক অগ্রগতি 20,338 কোটি 51 লাখ টাকা। প্রকল্পে মোট ব্যয় হবে 39,246 কোটি টাকা। এর মধ্যে চীনের ঋণ 21,036 কোটি টাকা। বাকি অর্থায়ন সরকারি কোষাগার থেকে মেটানো হবে। সেতু রেল সংযোগটি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, নড়াইল ও যশোরের মধ্যে সংযোগ স্থাপন করবে। 2018 সালের অক্টোবরে মাওয়ায় পদ্মা সেতু ও রেল সংযোগ নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পটি 2024 সালের জুন মাসে শেষ হবে। দুহাজারী রামু ঘুমধুম রেললাইন প্রকল্প চট্টগ্রামের দুহাজারী থেকে কক্সবাজারের রামু হয়ে ঘুমধুম পর্যন্ত 188 কিলোমিটার রেললাইন নির্মাণের কাজ চলমান। প্রকল্পের অগ্রগতি 66% এবং প্রকল্পের আওতায় মোট 6,229 কোটি টাকা খরচ হয়েছে।
প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 18,034 কোটি টাকা। বৈদেশিক ঋণ 13,115 কোটি টাকা ও বাকি টাকা সরকারি কোষাগার থেকে মেটানো হবে। প্রকল্পের অধীনে পর্যটন নগরী কক্সবাজারে হচ্ছে ঝিনুক আকৃতির আইকনিক স্টেশন। শ্যাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর উপর নির্মিত হচ্ছে 3টি বড় সেতু। সাতকানিয়ার কেউচিয়ায় নির্মাণ হচ্ছে উড়াল সেতু। ফলে পর্যটন শহর কক্সবাজার ও সেখানে নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দরের সঙ্গে যোগাযোগের পথ সুগম হবে। 2022 সালের জুনে প্রকল্পের কাজ শেষ হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প 2015 সালের ডিসেম্বরে পাবনার রূপপুরে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে রাশিয়ার অ্যাটমিস্ট্রয় এক্সপোর্ট নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করে সরকার। চুক্তি বাস্তবায়নের সময়কাল ধরা হয়েছে 7 বছর। বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট 2023 সালে ও দ্বিতীয় ইউনিট 2024 সালের অক্টোবরে উৎপাদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রটি 60 বছর ধরে বিদ্যুৎ উৎপাদন করবে। 1,01,200 কোটি টাকা ব্যয়ে রাশিয়ার সহযোগিতায় বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে পাবনার রূপপুরে, যেখানে 2টি ইউনিটে 1200 মেগাওয়াট করে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। প্রকল্পের মোট অগ্রগতি 43.12%। এরই মধ্যে প্রকল্পের আওতায় মোট ব্যয় হয়েছে 46,747 কোটি টাকা। 2025 সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হবে। পায়রা গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্প। সরকারের মেগা প্রকল্পগুলোর মধ্যে পায়রা গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্পের অগ্রগতি ভালো। এরই মধ্যে বন্দরটির কার্যক্রম মোটামুটি মাত্রায় শুরু হয়েছে। প্রকল্পের মোট অগ্রগতি 83%। এখন পর্যন্ত ব্যয় হয়েছে 3,084 কোটি টাকা। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 4,374 কোটি টাকা। 2024 সালের জুনে প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন হবে। 3,266 কোটি টাকা এরই মধ্যে ব্যয় হয়েছে। পায়রা থেকে ঢাকামুখী যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কাজও চলছে দ্রুত গতিতে। সরকারের লক্ষ্য 2023 সালের মধ্যে 16 মিটার গভীরতায় চ্যানেল ড্রেজিং সম্পন্ন করে পূর্ণাঙ্গ বন্দর সুবিধা গড়ে তোলা। মূলত চট্টগ্রাম বন্দরের উপর চাপ কমাতে পটুয়াখালী জেলার কলাপাড়ায় রাবনাবাদ চ্যানেলে পায়রা গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হচ্ছে। মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প। কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়িতে বিদ্যুতের হাব গড়ে তোলার মহাপরিকল্পনা নিয়েছে সরকার। এজন্য শুধু বিদ্যুৎ কেন্দ্র নয়, পুরো এলাকাটিকে একটি আধুনিক শিল্প এলাকা হিসেবে গড়ে তোলা হবে। 2023 সালের ডিসেম্বরের মধ্যে এই বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। মাতারবাড়ি ও ঢালঘাটা ইউনিয়নের 1,414 একর জমিতে এই প্রকল্পটি নির্মাণ করা হচ্ছে। কয়লা ভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করা হবে আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তিতে। প্রকল্পের আওতায় 600 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 2টি স্টিম টারবাইন, সার্কুলেটিং কুলিং ওয়াটার স্টেশন স্থাপন, 275 মিটার উচ্চতার চিমনি ও পানি শোধন ব্যবস্থা স্থাপন করা হবে। কয়লা আমদানির জন্য নদীতে 7 কিলোমিটার নৌ চ্যানেল তৈরি করা হবে। পাশাপাশি কয়লা ওঠানামার জন্য নির্মাণ করা হবে যেটি। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের অগ্রগতি 52.20%। প্রকল্পের আওতায় এরই মধ্যে 19,795 কোটি টাকা খরচ হয়েছে। এখানে সংশ্লিষ্ট 12টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। 2015 সালের আগস্টে মাতারবাড়িতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে 36,000 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেয় সরকার। প্রকল্পের 29,000 কোটি টাকা দেবে জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জায়গা। বাকি 5,000 কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে দেয়া হবে। অবশিষ্ট অর্থের যোগান দেবে প্রকল্প বাস্তবায়নকারী ও স্বত্বাধিকারী কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড।